দীঘা থেকে ফেরার পর তোমাদের সঙ্গে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি বেশ কয়েকদিন ধরে, কিছু অসুবিধার কারণে। সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার আগে বলে দিই, এটা হচ্ছে দীঘা থেকে ফেরার ব্লগ, তার সঙ্গে হচ্ছে পরের দিনের আরেকটু কিছুটা সময়, সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমাদের বেশ ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এটা এই তো দীঘা থেকে যেদিন বাড়ি আসার দিন, সেদিন ভোর থেকে ভিডিওটা শুরু করেছি। ওই 4টে মতো বাজে, তখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আগের দিন রাত্রে একটু আমরা তাড়াতাড়ি করে শুয়েছি। তো ঘুম থেকে ওঠার পর লাগেজ সমস্ত কিছু গোছানো ছিল, সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো রাস্তাটা কতটা অন্ধকার, রাস্তাতে সেরকমভাবে কোনো লোক নেই বললেই চলে। মোটামুটি টুকটাক লোক আছে, যারা বাস ধরবার তারা আসছে, বা কেউ বাসে ছেড়ে দিয়েছে, তারা দীঘাতে পৌঁছাচ্ছে এরকম। তো আমরা দুটো টোটো পেয়েছিলাম, দুটো টোটো করে এখন আমরা যেখানে বাস ধরবো সেখানে আমরা চলে যাচ্ছি। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, যেহেতু দুদিন ধরে বৃষ্টিও হয়েছে, তো সেই মুহূর্তটা সকালবেলার দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। বুদ্ধি করে ইনির আর বিনিশনার জন্য আমি দুটো মোটা গেঞ্জি এনেছিলাম, তো সেই দুটোদেরকে পরিয়ে নিয়েছি। এই যে আমরা বাস ধরবার জায়গায় চলে এসেছি, এই বাসে করে আমরা সোজা কলকাতা যাব, আর তারপর ওখান থেকে আমরা বর্ধমান ফিরে যাব। তো চলো বেশি বকবক না করে আমরা বাসে উঠে পড়ি। বাসে সমস্ত কিছু লাগেজ প্রথমে তোলা হয়েছিল, আর তারপর আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। যেতে যেতে ওই যে জগন্নাথ দেবের মন্দির, ওটাও একটু দর্শন করে নিলাম দূর থেকে। তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে নিই। তো কি সুন্দর যে মন্দিরটা হয়েছে, কি বলবো। যদি কেউ আসো তো তোমরা অবশ্যই দেখে থাকবে। তো রাস্তায় আস্তে আস্তে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছি। কোলাঘাটের কাছে এসে একবার দাঁড়িয়েছিল, ওখানে আমরা একটু চা বিস্কুট খেয়েছি, তারপর আবারও জার্নি শুরু। মোটামুটি এখন আমরা কলকাতায় ঢুকে গেছি। তো বাসে আস্তে আস্তে আমরা কিন্তু বেশ ঘুমিয়ে নিয়েছি। আমার একটুখানি ঘুম পেয়েছিল, একটুখানি না ভালোই ঘুম পেয়েছিল, কিন্তু ওই বাসে আস্তে আস্তে আমার খুব একটা ভালো ঘুম হয় না। ঘুম পাচ্ছে, একবার হচ্ছে তো ঘুমাচ্ছি আবার উঠে যাচ্ছে এইরকম। তো আমার ইন্দু বিনি এরা সমস্ত মানে এরা সবাই বেশ ভালো ঘুমিয়ে নিয়েছে। বিনি সোনা বসেছিল ওর বাবার সঙ্গে, আমরা 3 বোন বসেছিলাম। তো এইভাবে কিন্তু মোটামুটি করে আমরা পুরো রাস্তাটা চলে এসেছি। বেশ কিছুক্ষণ, ওই 3 ঘন্টা মতো সময় লেগেছে। তো তার মধ্যে আমরা কলকাতা ঢুকে গেছি। তো এরপর থেকে এই যে বাসটায় আমরা যাচ্ছি, এই বাসটায় আবার ডাইরেক্ট বর্ধমান যাবে। প্রথমে ভেবেছিলাম যে এই বাসটাতে করে আমরা বর্ধমান ব্যাক করব। তো সেরকম মতো সমস্তটাই ঠিক ছিল। আর তারপর একটা সমস্যা হয়ে গেল যে বাসটা অনেকটা লেটে ছাড়বে। তো তারপর আমরা বাস চেঞ্জ করে অন্য একটা বাসে করে আমরা বর্ধমান গিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যখন ভোরের দিকটা আসে, আমাদের বাস 5:15 ছেড়েছে, তো তখন কিন্তু বাসে আসতে খুব ঠান্ডা লাগছিল। তখন কেন বলবো, তারপরেও যতটা সময় আমরা 9:30টার মধ্যে বর্ধমান এসে পৌঁছেছি। তো কলকাতা এসে পৌঁছেছি, শুধু বর্ধমান বেরিয়ে যাচ্ছে। আসলে যেহেতু বর্ধমানটা আমার মানে কি বলবো ভাত ঘর, তো সেহেতু বর্ধমানটাই সবসময় মুখে আসে। তো সেই রকম ওই দিকের বাসটা আস্তে আস্তে কিন্তু আমাদের বেশ ঠান্ডা লেগেছে। এখন হচ্ছে আমরা বাস চেঞ্জ করে নিয়েছি, এরপর হচ্ছে আমরা বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছি। ওদিকে দেখো 2 বোনে এক কাছে বসেছে, আর দুজনে মিলে কী যে গল্প করছে কি বলবো। ভাবলাম সেটা একটু ক্যামেরা বন্দি করে রাখি, সেটাও হয়তো ভবিষ্যতে ওরা দেখবে, ওদের ভালো লাগবে। তো এখন মোটামুটি ওই 10টা এরকম 10:15 মতো বাজে, তখন বাসটা ছেড়েছে। তো মোটামুটি আমরা 12:30টার মধ্যে বর্ধমান ঢুকে যাব। যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ যতটা এনার্জি গেইন করে যায়, আসার সময় কিন্তু ততটাই এনার্জি লস হয়ে যায়। প্রত্যেকটা মানুষেরই তাই অবস্থা। সেটা তুমি বেড়াতে যাও বা বাপের বাড়ি যাও, যেখানেই যাও না কেন, সব জায়গাতে কিন্তু এই একটাই জিনিসই হয়। তো আমাদেরও সেই রকমটাই হয়েছিল। আসার সময় মনে হচ্ছিল দূর আর ভালো লাগছে না, আরও 2 দিন থাকলে বেশ ভালো হতো, কিন্তু কি আর করার। তো বাড়িতে চলে আসতেই হবে, ওখানে তো আর সারা জীবন থাকা যায় না। এই যে আমরা বর্ধমানে চলে এসেছি, এরপর হচ্ছে আমরা টোটো করে যাচ্ছি।
এখানেও আকাশ দেখতে পাচ্ছ মেঘলা, মানে কাল পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়েছে তারপর আজকেও কিন্তু আকাশটা একটু মেঘলাই ছিল। সেরকমভাবে খুব একটা যে তীক্ষ্ণ রোদ, সেই রোদটা ওঠেনি, যার ফলে আমাদের কিন্তু এই পুরো জার্নিটা বেশ ভালো কেটেছে। অন্যান্য সময়, মানে অন্যান্য বলতে আগের বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল। সরি, আগের বছর না, তার আগের বছরে। তো তখন আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল, যেহেতু রোদটা ছিল, তো সেই কারণে রোদ গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ব্লগে। এটা পরের দিন সকালবেলা, যেহেতু আমাদের কোনো সবজিপাতি ছিল না, তো সকালবেলাতেই তোমাদের দাদা চলে গিয়েছিল বাজার করতে। বাজারের মধ্যে সমস্ত সবজি এনেছে। এই যে শাকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লালতে শাক। এটা ঝোল করে খায়, এত ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে ঝোল খেতে যে কি বলবো। তার সঙ্গে এমনিতেও অনেক বাজার এনেছে। আর কালকে আমরা মোটামুটি 12:30টার দিকে ফিরে গেছি। তো ফেরার পর দুপুরে রান্নাবান্না করে আমরা একটু পোস্ত ভাত করেই বাড়িতে খেয়েছি। তো তারপর হচ্ছে আমার দিদিরা দুজনেই বাড়ি চলে গেছে, যে যার বাড়ি সেখানে চলে গেছে। আর আমরা হচ্ছে আমাদের জন্য আজকে এরকম বাজার করে নিয়ে আসা হয়েছে। তো এরপর হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছুটাই করব। আর তার আগে আজকে চলো মেয়ের যে চুল কাটানোর ব্যাপার আছে সেটা আজকে করে নেব, কারণ আমার ইন্দু সোনার চুলটা মোটামুটি অনেকটা বেড়ে গেছে। তো সেই কারণে ওর একটু অসুবিধা হচ্ছে। তবে ও কিছুতেই চুল কাটতে চায় না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি একটা পার্লারেতে চুল কাটানোর জন্য। দুপুরে রান্না বান্না সমস্ত কিছুটা সেরে নিয়ে এসেছিলাম ইন্দু সোনার চুলটা কাটাতে। তো তার আগে ওকে একটু শ্যাম্পু করিয়ে নিয়ে এসেছি, যেহেতু চুল কাটানোর আগে শ্যাম্পু করতে হয় সেই জন্য। আর এমনিতেও ওর চুলটা ভীষণ কোঁকড়ানো ছিল, তো আগে ছিল, এখন অনেকটা কোঁকড়ানোটা কেটেছে। এদিকে আমরা এসেছিলাম তিনজনে, মানে আমি, আমার বিনিসোনা আর ইন্দু, তিনজনে মিলে। তো ইন্দু চুল কাটছে, বিনিকে একটা সাইডে বসিয়ে দিয়েছি, ভাবলাম ওর চুল কাটাটা একটু ভিডিও করে রাখি, পরেও দেখতে পারবে। আর হচ্ছে ও চুলটা এবারে মানে খুব আমাদের কাছে, একদম বাড়ির কাছে একটা পার্লার আছে, ওখানেই নিয়ে এসেছিলাম। আর সেখানেই চুলটা, মানে আমি যখন ফেসিয়াল করি বা আইব্রো করি, যাই করি না কেন, আমি এখানেই করতে আসি। কারণ এই যে মেয়েটাকে দেখছো, ও কিন্তু খুব ভালো করে আমার ফেসিয়াল, আইব্রো এই সমস্ত কিছুটা করে দেয়। আর ফেসিয়াল এত সময় ধরে করে, বেশ 1-1.5 ঘন্টা ধরে ফেসিয়াল করে। তো সেই হিসেবে না আমার খুব ভালো লাগে ওর ফেসিয়ালটা, মাসাজটা, সমস্ত কিছুটাই। তো সেজন্য আমি ওর কাছে করি। আর সেজন্য চুলটাও ভাবলাম ইন্দুকে ওর কাছেই কাটিয়ে নিই। তো ওকে ওই কোরিয়ান টাইপের একটা চুল কাটাচ্ছিলাম, মানে কি চুল কাটিং এটা বলে আমি ঠিক জানি না। সামনেটা একদম ছোট্ট করে, তারপর পিছনটা একটু জাস্ট পিছনটা একটুখানি জাস্ট কি বলবো, ওই সেভ করে দিয়েছিল। তো এরকমই চুলটা কাটিয়েছিল, ও চাইছিল এরকম চুল কাটিংটা করতে, তো সেটাই করিয়ে দিয়েছিলাম। এমনিতে বাড়িতে সেরকম কাজ আজকে রাখিনি, রান্নাবান্না তো বললাম সেরেই এসেছি। তো সেই হিসেবে একটুখানি বেশি সময় ধরেই ওর চুলটা কাটতে একটু সময়ও লেগেছে, যেহেতু চুলটা ভীষণ মোটা, তো সেই কারণে। আর হচ্ছে আমি এসেছিলাম ওই 12টার দিকে, মোটামুটি 1-1.5টা বেজে গেছে চুলটা কাটানো করতে। তো তারপর আমি বাড়ি গেছি। আর এদিকে বিনিশোনাকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তাই সেরকমভাবে কোনো সমস্যা হয়নি। তো ফাইনালি চুলটা কীরকম কাটানো হয়েছে সেটা তোমাদেরকে পরের দিনে শেয়ার করব। এখন তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করে নিই যে জিনিসগুলো আমাদের কেনা হয়েছিল সবাইকে দেওয়ার জন্য। তো সেই জিনিসগুলো প্রথমে হচ্ছে এই 3টে ব্যাগ, দেখো একদম সেম তোমার দাদার যে দোকানে 3টে মেয়ে আছে, তো তাদের জন্য ও এই ব্যাগগুলো কিনেছিল। এবার ফার্স্টে আমি ওদের ব্যাগগুলো দেখাচ্ছি, তার একটা কারণ, মানে আমি পার্লার থেকে ফিরে আগে স্নান করে নিয়ে বিনিকে ইন্দুকে খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর নিজেও খেয়ে নিয়েছি। তো তারপর তোমাদের দাদা বলল যে একটু ওকে দেখিয়ে দিতে ওর দোকানের মেয়েগুলোকে জিনিসগুলো দেবে, তো সেই জন্য, তো সেই কারণে আমি ভাবলাম ওদের একটু ভিডিওটা করে নিই। ওই 3টে ব্যাগ ওদের জন্য নিয়েছে, আর সঙ্গে হচ্ছে 3টে ক্ল্যাচার্স নিয়েছে, না ক্ল্যাচার্স না, 3টে ব্যাক ক্লিপ নিয়েছে ওদের জন্য। তো সেই 3টে নিয়েছে, বাদবাকি অনেক জিনিসই এটা ওটা আমি সবার জন্য কিনেছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সেটা একটু পরে, আগে ভাবলাম ওদেরকে যখন দিয়ে দেবে জিনিসগুলো, তো ওদের জিনিসটা আগে শেয়ার করে নিই।
তো এই হচ্ছে সেই জিনিসগুলো, যেই ব্যাক ক্লিপগুলো ওদের জন্য কেনা হয়েছে। খুব সাবধানে এগুলো নিয়ে এসেছি জানো তো, একটা যদি কিছু ভেঙে যেত তাহলে যে কী অবস্থা হতো কি বলবো। মানে অবস্থা বলতে কি, যেহেতু ওর কাউকে দেওয়ার জন্য কিনেছে, সেই জিনিসগুলো যদি ভেঙে যায় সত্যি বলতে ভীষণ খারাপ লাগবে। তো সেই জন্য ভাবলাম যে সেই জন্যই বলছি যে খুব সাবধানে নিয়ে এসেছি। এই 3টে ক্লিপ আর এই ব্যাগ 3টে ছিল ওদের জন্য। চলো এবার আমরা সবার জন্য কী কী কিনেছি সেটা দেখিয়ে দিই। তো আমরা তো দীঘা গিয়েছিলাম, বেশ কয়েকটা জিনিস কেনাকাটাও করেছি, সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দুটো জিনিস দেখালাম, ব্যাগ আর হচ্ছে ক্লিপ, ওগুলো দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে যেগুলো শেয়ার করছি, কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু জিনিস কিনেছি। এইটা হচ্ছে ব্যাগ দুটো। এই ব্যাগ দুটো আমার দিদি কিনেছে কাকিমায়েদের জন্য, আমার কাকিমায়েদের জন্য। ব্যাগগুলো খুব সুন্দর, হাতে এরকম ভাবেও নেওয়া যাবে, আবার এখানে মানে এরকম করে সাইড করে এরকম ভাবেও নেওয়া যাবে, আবার এইটা দড়িটা এখানে ভরে দিয়ে হাতে এইভাবেও নিয়ে যাওয়া যাবে। তো দুটো সেম কিনে, তো এইগুলো হলো। এরপর হচ্ছে এই ব্যাগগুলো, এই ব্যাগ হচ্ছে আমি 3টে কিনেছি। এই একটা খুলে দেখাচ্ছি। চেন আছে, ছোট চেন। এই ধরো টুকটাক বাজারে যাওয়ার জন্য ব্যাগটা কিন্তু বেশ ভালো। আমি 3টে কিনেছি, এই একটা, এটা একটা, এটা একটা। এই 3টে হচ্ছে আমার একটা, আমার বড় জায়ের একটা, আর একটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু বউয়ের জন্য কিনেছি। এই 3টে কিনেছি। এগুলো আমি কিনেছি, আর ওই আগের ব্যাগগুলো আমার দিদি কিনেছে। এবার হচ্ছে ক্লিপ। এই ক্লিপ দুটো দেখতে পাচ্ছ, এই ক্লিপ দুটো আমি দুই কাকিমার জন্য এই ক্লিপ দুটো কিনেছি। এই ক্ল্যাচার্স দুটো কিনেছি, এই হার দুটো কিনেছি। সেম একদম সেম দেখতে। হারটা দেখাই কতটা বড়। খুব সুন্দর দেখতে হারটা। তো এই দুটো কিনেছি। এরপর হচ্ছে এগুলো, এটা হচ্ছে আমার, এটা এই হারটা কিনেছি আমার বাড়িতে যে দুজন মানে মেয়ের আছে তাদের জন্য, একজনকার জন্য এটা কিনেছি, একজন মেয়ের তার মেয়ের জন্য কিনেছি এটা আমি একটা ধূপদানি কিনেছি, কেমন হয়েছে জানিও। আচ্ছা, এই দুটো আমি একটা হিন্দুর জন্য কিনেছি আর একটা হিন্দু দিদির জন্য, ছোটদির জন্য। এই দুটো কিনেছি, সেম দেখতে। এই দুটো একটা হিন্দুর জন্য, একটা হিন্দুর বড়দির জন্য কিনেছি। এগুলো আমার বিনির জন্য কিছু কিনিনি জানো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আরেকজন আছে তার জন্য, তার নাতির জন্য এটা নিয়েছি। মানে ওদের জন্য সেরকম খুব সুন্দর দেখতে, স্কুটি একটা ছোট্ট। এই হার, এটা আমি আমার
আমার জন্য কিনেছি ক্রিস্টাল পাথরের একটা হার। এই যে ক্রিস্টাল পাথরের হার, কেমন হয়েছে জানিও। সঙ্গে দুটো কানেরও আছে। এই হারের সেট, এই হার আমরা 4টে কিনেছি। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড এইটার ইয়েতে, আর দুটো হচ্ছে পিওর ব্ল্যাক। সেই দুটো আমার দুই দিদি দুটো নিয়েছে, একটা আমার ভাইয়ের বোনের জন্য নিয়েছি, আর একটা হচ্ছে আমার জন্য। সঙ্গে হচ্ছে আমি 3টে কাঠের স্পুন কিনেছি, এই দুটো আমার স্যুপ খাওয়া যাবে। আর এইটা হচ্ছে আমার এমনি কিনেছি, এমনি কিনেছি, ভালো লাগলো কিনে নিয়েছি। হচ্ছে আমার ব্যাপার। এই আমার বিলির গাড়িটা কোন জায়গাতে ঢুকে না। এই একটা পার্টস কিনেছি আমার জন্য, দুটো চেন আছে। এইগুলো হচ্ছে ইন্দুর জন্য, হচ্ছে ইরেজার শার্পনার দুটোই আছে। আর এই দুটো হচ্ছে পেন, পেন্সিল কি জানি না, ভালো লেগেছে, কেউ মাসিরা ওকে কিনে দিয়েছে এগুলো। এইটা কিনেছি আমার ইন্দুর যে ম্যাম আছে, ম্যামের মেয়ের জন্য। এগুলো হচ্ছে ইরেজার, সুন্দর কি কত রকমের ছিল তার মধ্যে থেকে, এগুলো আমার বেশ ভালো লাগছিল দেখতে। আমি ওকে বললাম নেওয়ার জন্য, ও নেয়নি বলতে কি ওকে ওর মামা মানে যখনই যায় ওকে এনে দেয়, তো সেই কারণে ও নেয়নি। আর আমি ওর জন্য কিনলাম। দেখা একটা ফ্লাওয়ার ভাস, কি এটা? হ্যাঁ, এটা ফ্লাওয়ার ভাস। এটা ফ্লাওয়ার ভাস আছে। একটা হচ্ছে ডোনাট আছে একটা। একটা হচ্ছে বিস্কিট আছে, আর একটা হচ্ছে আইসক্রিম। কি কিউট দেখতে, ভীষণ কিউট। এইটা হচ্ছে ইন্দুর ইরেজার শার্পনার দুটোই আছে। এই যে শার্পনার ইরেজার, এই যে শার্পনার। ওকে বন্ধ করিস না। ওই ইন্দুর খেলনাটা নিয়ে ওইটা এবার দেখাই দিনু। মা, আমার পেন আর পেন্সিল গুলো একটু দেখাও না, ওগুলো দেখাতে হবে না। তাড়াতাড়ি কর, তোর ম্যাম আসবে, তাড়াতাড়ি কর, ম্যাম আসবে। কে কে কে? মিলি এসছে। ওই খেলনাটা আমাকে দিয়ে তুই ওকে গেটটা খোল। ওই তো খেলনাটা। বিনু বিনু তুই সরে যা, নিচে ট্রেন কই? ট্রেনটা দেখছি কোন ব্যাগেতে ঢুকিয়েছি। ওরা হয়তো নিয়ে চলে, ওরা ওদের কাছে হয়তো চলে গেছে। মা, কাঁচিগুলো একটু দেখাও না গো। আমি অনেকক্ষণ আগে ওটা খুলে দিয়েছি। খোলাই আছে ওটা? তুমি কতটা আবার বসাবে? আর বিনুর এই যে এইটা হচ্ছে বিনুর খেলনা, এইটা কিনেছি। এটা তো রান্নাবাটির সেট জানো। এইটা একটা কিনেছি, আর একটা ট্রেন কিনেছি, কিন্তু সেটা আমার ব্যাগে না কার ব্যাগে ঢুকে গেছে কোনো খেয়াল দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই জানিও। আর এই ব্যাগটা বলা হয়, এই ব্যাগটা আমার মায়ের জন্য কিনেছি। আমার মা বলেছিল একটা বড় ব্যাগ নিতে, মা যদি স্কুল যায় তো সেটা।